প্রিয়াকে কল্পনা চোর বলেছে। কোথায় বলেছে দিদি? কমেন্ট সেকশনে বলেছে। তারপর বাথরুম সমস্যা এখনও হয়নি, যে বাথরুমটাতে ভাঙবে না রাখবে, কে ইউজ করবে। আর তৃতীয়ত, প্রিয়া চুপ করতে চাইছে কিন্তু চুপ করতে পারছে না, কারণ কল্পনা কমেন্ট সেকশনে কি নাকি কাকে উত্তর দিয়েছে। দেখা যাক, পুরো ভিডিও দেখতে থাকো। কমেন্ট সেকশনে উত্তরটা অনেক মায়নে রাখছে, কারণ কমেন্ট সেকশনে প্রিয়াকে কি বলেছে দিদি? বলেছে যারা চোর হয় তারাই লোককে গিফট দেয়, লোককে খাইয়ে হাতে রাখে। আসল কথা, কন্ট্রোভার্সি ভিডিও দেখে দেখে ওদের এই অবস্থাটা হচ্ছে। তারপরে বলবো, থেমে যাও, থামতে শেখো। আবার প্রিয়া নিয়ে আসলো ভিডিও। হ্যাঁ, আমি জানতাম প্রিয়া ভিডিও আনবে, মনে মনে ভাবছিলাম কখন আসবে কখন আসবে। হঠাৎ করে দেখলাম প্রিয়া প্রিয়া ভিডিও আনবে, আর আমার মতো ভিউজ ব্যবসায়ী, হ্যাঁ এই কথাটাই আমার কমেন্ট বক্সে লেখা হয়েছে। পাল্টি খেয়েছি, হ্যান খেয়েছি, অনেক কিছু। আমি শুধু আইনের কথা বলেছি, পাল্টানোর কথা বলিনি। হ্যাঁ, যেটা সত্য সেটা বলেছি, যেটা সত্যটাই তুলে ধরেছি, যা আমি জানি আইনের ব্যাপারে সেটাগুলি বলেছি। যাই হোক, প্রিয়া ভিডিও এনেছে এবং প্রিয়াকে, হ্যাঁ কালকেও আমিও প্রিয়াকে বলেছি আর না, থেমে যাও। তো প্রিয়া একটা ভিডিও করলো, প্রিয়া বললো অন্য কোনো কথা নিয়ে আমি কিছু বলবো না, শুধু একটা কমেন্ট প্রিয়া দেখালো, যে কোন কমেন্টে লিখেছে, যে কে লিখেছে, কল্পনা লিখেছে, কোনো কমেন্টে রিপ্লাই দিয়েছে। ওই কাজটা তারাই করে, যারা যারা চোর তারাই করে, লোককে ঘুষ খাইয়ে গিফট দিয়ে হাতে রাখে। তো প্রিয়া ওই কথাটারে প্রোটেস্ট করলো। কল্পনা একদম পুরো কল্পনা মানে প্রিয়ার তো স্ক্রিনশট পাই, একদম আইডিটা তুলে দেখিয়ে দিল যে এই কথাটা কল্পনা কমেন্টে লিখেছে। হয়তো কমেন্টে কে লিখেছে কি জানি না, কিন্তু কার কমেন্ট দেখায়নি। এই কাজটা সেই করে যে চোর। তো কমেন্টে এরকম রিপ্লাই দিলে তো সেখান থেকে একটা ভিডিও আসবেই। সহ্য তো প্রিয়া করবে না, কারণ প্রিয়ার প্রফেশনটা, মূল প্রফেশনটাই হচ্ছে ইউটিউব। তো সে কী করে চুপ থাকবে? থাকতে তো পারে না। হ্যাঁ, তারপর কালকে বিশ্ববাবু বলেছিলেন আমি চলে যাচ্ছি দেশের কাজে, তুমি থাকো, ভালো করে ব্লগিংটা করো। তো প্রিয়া বললো হ্যাঁ আমি তো ভালো করে ব্লগিং করবো, কারণ এটা প্রিয়ার ফর্টে, প্রিয়া জানে। তো প্রিয়া তো ব্লগিং করবেই, মানে ঠুকাঠুকি চলছে। আচ্ছা প্রিয়া, আমিও বলবো থেমে যাও, থেমে যাও, থেমে যাও, আর না। তোমাকে নিয়ে যদি 1000টা কমেন্টও করে, তুমি থেমে যাও। থামো, একজন তো থামো। জানো তো প্রিয়া, জীবনে চলার পথে থামতে জানতে লাগে। যে থামে তারপর হয়তো সে অনেকটা এনার্জি নিয়ে সে হয়তো অনেক ভালো কাজ করতে পারে। আমি কালকেও সবাইকে বলেছি, মানে কল্পনাকেও বলেছি, তোমাকেও বলেছি, থেমে যাও, আর না। নেওয়া যাচ্ছে, দেখো তুমি যদি ভালো করেই জানো তোমাদেরকে নিয়ে ভিডিও করলে আমি ভালো ভিউজ পাবো। তারপরও বলছি, নিজের নাক, এই যে সবাই বলে না এই নাক, নাক দিয়ে বুদ্ধি দেই, আগে দিয়েছি কল্পনাকে, এখন দিচ্ছি তোমাকে। তোমার পুরো বাড়ির ভাগের নাকি পুরো বুদ্ধিটাই আমার, কারণ আমি ভিডিওতে কথাগুলি বলেছিলাম। আমি বলেছিলাম আইনের কথাগুলি, আমি বলেছিলাম ভারতীয় আইনে কী কী প্রিয়া পাবে, কী কী কল্পনা পাবে। আমি কোনো কিছু না প্রিয়ার না কল্পনার, আমি দুই ছেলের কী কী পেতে লাগে। যাই হোক, তুমি থেমে যাও, আর আর আমাদেরকে আর আর ভুগিও না, আমরাও নিতে পারছি না। এইবার হচ্ছে প্রিয়া একটা প্রশ্ন সবার কাছে করেছে, যে বাথরুম নিয়ে, ঠিক আছে, বাথরুম নিয়ে, যে বাড়ির এখন তো বাথরুমটা প্রিয়াদের পোর্শনে পড়েছে। এখন বাথরুমটা প্রিয়া রাখতে চাইছে না, কারণ না রাখে এটাকে উঠোনটা বড় করে, মানে একটা সুন্দর করে করবে। আবার এদিকে ওরা বলছে বাথরুমটা ওরা একসময় মানে প্রিয়ারা ইউজ করেছিল, এখন বাথরুমটা দরকার নেই। অ্যাকচুয়ালি বাথরুমটা তো এখন যদি বলি, এখন আবার শুরু যাবে যে প্রিয়ার টাকা আমি খেয়েছি। দেখুন, যেটা কথা প্রথম দিনই শুনেছি, বাথরুম পোর্শন পর্যন্ত দিতে তো প্রিয়ারা রাজি ছিল। একটা সুপারি গাছের জন্য, জায়গার জন্য এই বাথরুমটাও হারালো, দোকানটাও হারালো। একটা সুপুরি গাছের জন্য, ওই সুপুরি গাছটা দিয়ে দিলে বাথরুমটা পেয়ে যেত ওরা। আর বাড়িতে একটা এক্সট্রা বাথরুমের দরকার আছেই, কারণ অনেক বাথরুম তো না, একটা ওয়াশরুমে একটু ঢুকে থাকলে, বাড়িতে প্রচুর লোক বা গেস্ট আসলে আরেকটা বাথরুম দরকার পড়ে, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে দরকার আছে। এখন প্রিয়া বলছে বাথরুমটা আমি কি করব, রাখবো না ভেঙে ফেলবো। তুমি যদি বাড়ির মানে মাঝখানে পাঁচিলটা দিয়েই দাও, তাহলে এই বাথরুমটা সম্পূর্ণ তোমার হয়ে গেল। ওই বাথরুমটা তোমার হয়ে গেলে নিশ্চয়ই ওরা ওই ওয়াল টপকে, পাঁচিল টপকে, তোমার শাশুড়ি মা বা তোমার ভাসুর যারা তো কখনো বোধহয় আর বাথরুম ইউজ করবেন না। হ্যাঁ, আমার যেটুকু ধারণা, জানি না কখন মিল হয়, একটু চুল কাট চটত করে। তো
তো সেখানে হয়তো বাথরুমটা ওরা ইউজ করবে না, তারপরও মিল হলে আলাদা কথা। তো সেখানে বাথরুমটার সোল ওনার তুমি, মানে সোল মানে তুমি একান্ত ওনার হয়ে গেলে, ওয়াল টপকে কেউ বাথরুম ইউজ করবে না। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াল না দিলে ভবিষ্যতে ঝগড়া হতে পারে। তোমাদের দুই বাড়ির মাঝখানে ওয়াল দেওয়াটা খুব দরকার, মাঝখানে ছোট্ট একটা গেট রেখে দুই দিকেও যেটাকে বলে কি কুন্ডি যেটাকে বলে আর কি, এরকম করে লক তোমার চেষ্টা থাকলে ভালো। তোমার দিকে তুমি লক করলে হয়তো কেউ আসতে পারলো না, যখন দুজনের কোনো ওকেশন হলো বা কিছু হলো, বা শাশুড়ি মা যাওয়া আসতে করছেন দিনের বেলা, তুমি বলো না সিকিউরিটি দরকার, দিনের বেলা উঠেই লকটা দুয়োটা গেটের লক খুলে দিলে হয়ে গেল। রাত্রেবেলা লক করে, রাত্রেবেলা লক করলে তো শাশুড়ি মা আসতে পারবেন না, মানে বা এই ওয়াশরুমটা ইউজ করতে পারবেন না, সেটা তোমাদেরকে বুঝতে লাগবে। আচ্ছা, এইবার বাথরুমটা ভেঙে দিলে কি হবে? এখন হচ্ছে আমি আমার ইসে দিয়ে আইডিয়া দিয়ে তোমাদের গল্প করব। আমরা যখন শিলংয়ে থাকতাম, ভাড়া থাকলাম, সেখানে আমরা একটা নিজের টাকা দিয়ে গ্যারেজ বানিয়েছিলাম। আমার সবসময় গাড়িতে আছে, তো গ্যারেজ বানানোর পর গ্যারেজটা সম্পূর্ণ আমার টাকে বানিয়েছিলাম। যখন আমি চলে আসবো হরিয়ানাতে, তখন তো আমি গ্যারেজটা নিয়ে আসতে মানে হয় না, বা টিন ছিল, কাঠের বড় বড় পিলার ছিল, তো সেই টিন কাঠের পিলার আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি, মালিককে বোধহয় দিইনি, হ্যাঁ অন্য কাউকে দিয়ে দিয়েছি, যে আরেকজন আমাদেরই অফিসের, উনি গ্যারেজ বানাবে, এমনিতেই ফ্রিতেই দিয়ে দিয়েছি, তুমি ইউজ করো। আর মালিকের বাড়িটা খুব সুন্দর ছিল, তো ওদের দরকার নেই, ওদের পার্সোনাল গ্যারেজ আছেই, তো গ্যারেজ দরকার নেই, আর প্লাস ঢুকতে ওরকম নেই, তো আমরা ওটা দিয়ে দিই। তার মানে কি, ওই টিনটা আর কাঠের মালিকটা আমি ছিলাম, তাই আমি এটা দিয়ে দিতে পেরেছি। ঠিক তেমনি বাথরুমটা তোমার পোর্শনের জায়গাটা হলো, বাথরুমটা তো ওদের, ইট বা উপরে বোধহয় টিন, সেটার মালিক কিন্তু ওরা, সেটার মালিক কিন্তু ওরা, ঠিক আছে? তো সেটার মালিক যখন ওরা, ওরা যদি মনে করে তোমাদের কাছ থেকে জিনিসগুলি নেবে, তাহলে কিন্তু আইনত নিতে পারবে। আমি জাস্ট আইন নিয়ে কথা বলছি। যদি ওদেরকে তুমি জিজ্ঞেস করো আমরা বাথরুমটা ভাঙছি, যদি ওরা ভাঙে তো ভালো, ওয়েল অ্যান্ড গুড। ভেঙে যে ইটেরও দাম আছে, টিনেরও দাম আছে, তাহলে ইট টিনটার কিন্তু ওরা নিয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তোমরা দুই ভাইয়ের বউ সোশ্যাল মিডিয়াতে ঝগড়া না করে জিজ্ঞেস করে নাও মিষ্টি করে যে বাথরুমটা কি করব। সেদিনই তোমরা এটা ক্লিয়ার করতেছিলে, যেদিন তোমরা কথা বলেছিলে তোমার ভাসুর সাথে, যে বাথরুমটা যখন আমাদের পোর্শনে এসছে, এই বাথরুমটা কি করব। আর রইল ইমোশনাল কথা বলছো ওই দেশের কাজে যাওয়া বা নেগেটিভ কমেন্ট, হ্যাঁ নেগেটিভ কমেন্ট মারাত্মকভাবে আসছে প্রিয়া, মানে এটা নেওয়া যায় না, এত নেগেটিভ কমেন্ট। আর রইল বাকি এই বাথরুমের ইমোশন, টাকা কষ্ট করে করেছে, ইমোশন তো দেয়। দেখুন এই ইমোশন লিখে লাভ নেই, কারণ তোমাদের আবার ভবিষ্যতে ঝগড়া হবে। তো একবারেই ঝগড়া ঝাঁটি কন্ট্রোভার্সি একটা জিনিসের এন্ড। সেখানে বাথরুমটা যদি উনি নিয়ে যেতে চান, ওনার বাড়িতে নিয়ে যেতে চান, যে আমি বাথরুমের সমস্ত জিনিস যা আছে, বাথরুমের কাঠ র্যাক ট্যাক ভেতরে যা আছে, আয়না যদি থাকে, এগুলি কিন্তু উনি মালিক। উনি যদি নিতে চান উনি নিয়ে যেতে পারেন। এখন উনি জিদ করে বলেন যে না আমি নেবো না, আমার মনে হয় না নিয়ে যাওয়াটা উচিত, ওনার এখানটায় ঠকাটা উচিত না। উনি ইটটা টিনটা থাকলে নিজেও আরেকটা বাথরুম করতে ইজি হবে, 1 টাকাই বা ছাড়া কেন। তো সেখানে ভাঙবার আগে ঝগড়াঝাটি না করে একবার জিজ্ঞেস করে নিও এই বাথরুমটা কি করবে, ভাঙবো না রেখে দেবো। এখন যদি উনি বলেন যে ভেঙে ফেলো, আমি কিছু জানি না, তাহলে জিজ্ঞেস করতে হবে ইট টিন এগুলি কি আপনি নেবেন। যদি বলেন না, তাহলে তো তোমারই হয়ে গেল। আর যদি বলে হ্যাঁ ইট টিন আমি নেব, তাহলে কিন্তু তোমাকে দিয়ে দিতে লাগবে। আইনত বাথরুমে যে জিনিসগুলি আছে, ইট টিন বা যা যা আছে, মালিক কিন্তু উনি। আমি জাস্ট আইন নিয়ে কথা বললাম, আমাকে প্রিয়া টাকা দেয়নি, আমি কল্পনাকে কোনো ফাঁদে ফেলছি না। এসব কথাবার্তা কাইন্ডলি এই কমেন্টগুলি করবেন না। তো ও জানতে চেয়েছে, তো আমি তো আর কমেন্ট করতে পারবো না, তো আমাকে ভিডিও করেই বলতে লাগবে। আমি একটা টিনাকে নিয়ে ভিডিও করেছিলাম, সেই টিনার ভিডিওটা না ছিল, আমি এটা ভিডিওটা চাচ্ছি। আর আরেকটা কথা, প্লিজ প্লিজ প্রিয়া, লেবু আর কুচলিও না, আর কোনো ঝামেলা করো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় কন্ট্রোভার্সি ভালোবাসে, তোমরা কন্ট্রোভার্সি না দিলে আমাদের ক্ষতি। তারপরও বলছি, থামো থামো থামো। এখন বাথরুমটা ভাঙবে কি ভাঙবে না, বাথরুমটা কি করবে, থাকতে থাকতেই জিজ্ঞেস করে নাও। যদি বলে যা খুশি তারা কর, আমরা বাথরুম নেব না, তখন তুমি যদি মনে করো যে না নেবে না যখন বলেছে, তাহলে আমরা, বা যেই ভাসুর তোমাদের বাড়িটা ভাগ করে দিয়েছিলেন, ওনাকে ডেকে ওনাকে কথাটা বলো, প্রস্তাবটা ওনাকে দাও,
যে আমরা বাথরুমটা ভেঙে এখানটা দিয়ে ওয়াল দেবো, তাহলে বাথরুমটা কি আমরা রাখবো বা এই টিনগুলি কী হবে, দেখবে উনি কিছু বলবে। আর বাথরুমে যে কথা যে তোমরা এক সময় তোমরা ইউজ করেছো, এখন সেই বাথরুমটা ভাঙছো, দেখো বাথরুমটা রেখে দিলে তোমরা আর বাড়ি ভাগাভাগি করতে পারবে না, আর ভাগাভাগি না করলে না তোমাদের ঝগড়াটা আবার 6 মাস পরে হবে। তোমাদের দুই পরিবারের মিল এই জীবনে সম্ভব না, তাই অ্যাটলিস্ট একটুখানি মিলের জন্য এইটুকুন তো করতেই পারো, নিজেরাই নিজে কথা বলে নাও, নাহলে 5-6 মাস সময় দাও ওরা আরেকটা বাথরুম বানানো পর্যন্ত, শাশুড়ি মার একটা কিছু করার জন্য, যে ওনার একটা ব্যাপার দেখতে লাগবে, উনি কোন ওয়াশরুমে যাবে, যদি উনি সেট হয়ে যান ওনার জন্য একটা বাথরুম হয়ে যায়, বা উনি মূল ঘরে চলে যান, ওদের যেটা বিল্ডিং ঘর বলছিল না মা থাকবে, মূল ঘরে চলে যান, ওনার ওই ভেতরের ওয়াশরুম ইউজ করতে পারেন, তাহলে ভেবে করো। কিন্তু শাশুড়ি মার একটা ওয়াশরুম হলে পরেই কিছু একটা করো, এর আগে করো না। আর এটাও ঠিক, যদি মাঝখান দিয়ে ওয়াল তুমিই দাও বা ওরাই দেয়, যেই দেখ না কেন, তো শাশুড়ি মা তার ওয়াল টপকে এসে ওয়াশরুমটা ইউজ করতে পারবে না। তো এটা দুই বাড়ির মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং করে করতে লাগবে, যে মাঝখানে গেট রাখবে কি না। মাঝখানে গেট রাখলে শাশুড়ি মা অ্যান্ড আর ফ্যামিলি যদি ওখানে থাকে এসে বাথরুমটা ইউজ করতে পারবে, অ্যাটলিস্ট দিনের বেলা তো পারবেই মাঝখানে গেট খুলে। রাত্রেবেলা যখন ওরা থাকবে, ওরা বললে তখন তোমার গেট লক করবে না, বা ওরা যদি চায় ওদের কাছে চাবি দিয়ে রাখবে, ওই দিক থেকে ওরা লক করবে, ইউজ করতে হলে লকটা খুলে ইউজ করবে, এরকম একটা ব্যবস্থা করতে পারো। তো তবে তাহলে বাথরুম ইস্যুটা রয়ে গেল। তো এই ইস্যুটা আমি আইনের কথা বললাম, যদি বাথরুম তুমি ভাঙো, বাথরুমের ইট টিনের মালিক ওইটা ওরা পাবে। হ্যাঁ, এখন ওরা যদি নেব না বলে তাহলে তোমাদের না, আমরা কিছু নেব না। সাধারণত বাড়ির মালিকরা নিয়ে যায়, এক জায়গা থেকে একজন বাড়ি করে, আমরা যেরকম ফুলের টপ, আমি এত বাড়ি মানে ভালো বাড়ির কথা ছেড়ে দিলাম, ফুলের টপগুলিও তো আমরা এক জায়গা থেকে আসলে নিয়ে আসি, তাই না, এগুলো বাইরে রাখি নিয়ে আসি, তো ঠিক তেমনি এটাও কিন্তু ওরা নিয়ে যেতে পারে। তো এখন জিজ্ঞেস করতে হবে ওরা নেবে কি নেবে। তুমি আফসোস করলে যে ভাবছিলাম বাড়িটা বড় করব কিন্তু বাথরুমটা ভাঙতে পারছেন, তাহলে সেই তো প্রবলেম রয়ে গেল, তাই না। আবার দেখি শাশুড়ি মা কোথায় কোন ওয়াশরুম ইউজ করবে এই চিন্তাটাও করতে লাগবে। আবার তুমি বাড়ি বড় করতে পারছো না ওয়াশরুমটার জন্য, তোমার একটা দুঃখ রয়ে গেল, মাঝপথে একটা ওয়াশরুম রইল, এদিকে ওদেরও দুঃখ রয়ে গেল, আমাদের ওয়াশরুমটা তোদের কাছে চলে গেল, আমরা এটা ইউজও করতে পারছি না, আবার ওরা ইউজও করছে। হ্যাঁ, তো এই প্রবলেমটার একটা সলিউশন হচ্ছে একটাই, ওই ভাসুর দাদাকে ডেকে বাথরুমটার কি হবে, দোকানের টাকা কত টাকা দিতে লাগবে আর বাথরুম দুটোর ব্যাপার মিটমাট করে নাও, ঠিক আছে। আর যতই ও কমেন্ট করুক, যতই যেখানে রিপ্লাই দেখ, পাড়ার লোকদের কাছে যাই বলুক না কেন, তুমি এটাতে রিয়্যাক্ট করো না। তুমি বলছো না আমাকে হাজার হাজার লোক দেখে, আমাকে লাখ লাখ লোক দেখে, অ্যাটলিস্ট সেই লাখ লাখ লোকের জন্যই নয় চুপ থাকো। মানুষ অনেককে অনেক বলে, আমাদের বড় বড় মন্ত্রীদেরকে অনেককে অনেক কিছু বলে, হ্যাঁ চুপ থাকো। হ্যাঁ, আমি কল্পনাকেও এর আগে ভিডিও বলছি চুপ থাকতে, তখন আমাকে লিখেছে সবাই আপনি শুধু কল্পনাকে চুপ থাকতে বলেন, আপনি শুধু কল্পনা সারা জীবন চুপ থেকে এসেছে। এখন আজকে নয় তোমাকে বলছি, এখন তোমাকে চুপ থাকতে বলছি, তোমার কেন আপনি শুধু প্রিয়াকে বললেন, আমি দুজনকেই বলছি, তারপরেও আমি বলবো, দুজনকে বলার পরে বলবো পুরো ব্যাপারটা একটা লাস্ট সীমানায় চলে আসো। বাথরুম দোকান সব ঝগড়াটা বারবার না, কন্ট্রোভার্সিটা বারবার না, 6 মাস পর পরে ঢেকে ঢেকে উঠলো সেটা না, আবার বাথরুম তোমার নিয়ে আবার কদিন পরে উঠবে, একদম ডাইরেক্ট ভাসুরকে দিয়ে জিজ্ঞেস করে নাও যে আমি রাখবে কি রাখবো না, আর ইট টিন নেবে কি নেবে না। তবে হ্যাঁ, শাশুড়িকে জিজ্ঞেস করে নেবেন যে মা আপনি কোথায় ওয়াশরুম ইউজ করবেন, কার্ডটা ইউজ করবেন। শাশুড়ি মা যদি বলে এটা আমি ইউজ করবো, তাহলে তখন তোমাকে বলতে লাগবে যে আমি তো এখান থেকে ওয়াল দেবো, তাহলে কি করে আপনি ইউজ করবেন, ওরা নিশ্চয়ই বলবে। আমি আগেও বলেছি মাঝখানে একটা সুন্দর স্টাইলিশ গেট, একদম চোর টোর আসতে পারবে না, ওই যে উঁচু করে থাকে গ্রিলগুলো, ওগুলো দিয়ে দেবে, চোর ওই গ্রিল দিয়ে টপকে আসবে, একটু উঁচু করে দেবে, একদম নিচু করে দিলে তো হবে না, যাতে কোনো চোর আসতে না পারে বা কোনো থাপ দিয়ে বেয়ে লাভ দিয়ে আসতে না পারে। এটা রিস্ক তোমার বাড়ির জন্য, এটা অস্বীকার করে না। দুই দিকেই থাকবে কুন্ডি, লক শাশুড়ি মা থাকলে ওইখানে চাবিটা দিয়ে দেবে, তুমি ইউজ করবেন, আর যদি না থাকে তখন তোমরা লক লাগিয়ে দেবে, এরকম করে করতে লাগবে। তবে তোমাদের সেপারেশনটা পুরোপুরি হওয়া উচিত, মাঝখান থেকে হওয়াটা ঠিক না। এটুকুনি বললাম, আবার বলবো, চোপা বলছি, প্রিয়া থেমে যাও, কল্পনা থেমে যাও। আর নেগেটিভ কমেন্ট কল্পনাকে আমি আগেও বলেছি, এখনও বলছি, ডিলিট করে দাও। আমি আজকে ভিডিওতেও বলেছি যে নেগেটিভ কমেন্টে একটা ফেস থাকে, এটা প্রিয়াও ফেস
ইয়ে করেছিল, ফেস করেছিল। প্রিয়াও কমেন্ট বক্স বন্ধ করেছিল। লাস্ট 3 দিন ধরে টিনার মতো একটা বড় ব্লগার, টিনাও বড় ব্লগার, টিনার কমেন্ট বক্স বন্ধ আছে, কারণ টিনারকে ওখানে দাদা অনেক বাজে শুনতে লেগেছে। তো কমেন্ট বক্স আমি কল্পনাকে বন্ধ করতে বলছি না, 2-3 দিনের জন্য অফ করে দাও, যাতে কমেন্ট আর না করতে পারে কেউ। যখন তুমি ব্লগিং দিতে শুরু করবে, প্রথম 3-4 দিন আসবেই নেগেটিভ কমেন্ট, এটা কমন থিং। একটা ফেস, প্রবাসী ঘরকন্নার মতো একটা আইকনিক মানুষকেও আমরা ছাড়িনি। আমরা কেন রোস্টার থেকে শুরু করে নিউজ মিডিয়া বন্ধ ছাড়িনি, এবং ফেসবুকে নাকি মারাত্মকভাবে উনি ট্রোল হয়েছেন। তো কী হয়েছে, ওনাকে লোককে অনেক কিছু বলেছে, আমরা তো বলেছি। প্লাস রোস্টাররাও ভিডিও করেছে, এক রোস্টার আবার আমার ফটো দিয়ে ভিডিও করে বলেছে যে না দিদি, রোস্টাররা প্রতিবাদ করতে জানি, আপনি কেন এরকম শাশুড়ি মা ব্যাপারে বললেন। তাই আবার বললাম, বারবার একটা কথাই বলছি, নেগেটিভ পজিটিভ দুটোই কমেন্ট লাগবে যদি তুমি সোশ্যাল মিডিয়ায় থাকো। এই যে আমার গায়ে এলিগেশন, আমাকে এখন প্রিয়া টাকা খাইয়ে রেখে দিয়েছে, আমি এখন কাকে ধরে ধরে বোঝাবো? হ্যাঁ, বা এর মধ্যে আপনি কল্পনার ওই পয়েন্টটা বলছেন না, ওই লেখাটা বলছেন না, আগে কে শুরু করেছিল পিছনে, যেখানে আমি বলছি স্টপ 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 আর না, তাহলে আমি এত কাসন্দি ঘাটতে যাব কেন? আর যদি তাই হয়, প্রিয়ার কল্পনারা কাসন্দি ঘাটে, তো দারুণ, আমরাও ঘাটবো। প্রিয়া প্রশ্ন করেছে ভিউয়ার্সদের কাছ থেকে, অবশ্যই আমি একজন ভিউয়ার্স, আর ভিউয়ার্স হয়ে আমি কমেন্টে উত্তর না দিয়ে ভিডিওতে উত্তর দিচ্ছি। সেখানে ওর বাথরুম নিয়ে প্রশ্ন ছিল, বাথরুমটা কী করবে, আমি উত্তর দিয়ে দিলাম, বাথরুমটা অফিসিয়াল রুল, বাথরুমের সরঞ্জাম যা যা আছে, ইট টিন যা আছে, সব কিছুর মালিকারা কিন্তু ভাসুর। ভাসুর যদি না নেয়, তাহলে প্রিয়ার, যেটা প্রিয়া ইউজ করতে পারবে। তারপরও মাঝখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে শাশুড়ি মা কোথায় কী ইউজ করবেন। আর শাশুড়ি মারও বোঝা উচিত, 2 ছেলের মাঝখানে যখন এতটাই অমিল, মাঝখানে ঝুলিয়ে রাখা দরকার, একদম পুরোপুরি চারিদিকে উঁচু করে সব পুরো বাড়িতে ওয়াল দিয়ে গ্রিল দিয়ে, যে আর কারোর চেহারা কারোর দেখার দরকার নেই। ব্যাস, দেখা হলে ভালো আছো, ভালো আছি, ব্যাস। আর পাড়ার লোকদের কাছে গিয়ে কী বললো না বললো, ওটা নিয়ে না হয় প্রিয়া ভিডিওটা নাই বা করলে। পাড়ার লোকের কাছে কী বলে, এটা তো অফ ক্যামেরায় বলেছে, তুমিও না হয় ওই পাড়ার লোকদের কাছে নিন্দা করে চলে আসো। যেই কথাগুলি অফ ক্যামেরায় হবে, সেই কথাগুলি নয় অফ ক্যামেরাতেই বলো। হ্যাঁ, অন ক্যামেরায় কিছু বললে না হয় অন ক্যামেরায় কাউন্টার করো, ঠিক আছে? ওইটুকুন করতে পারি, কারণ ওইটি চুপ তো এমনিতে করাতে পারবো না, ওটা দিয়ে বলতে পারি এইটুকুনি। আমরা তো কাউকে অর্ডার করতে পারি না, রিকোয়েস্ট করতে পারি। বাই।